সারা আসাম ন্যায় কর্মচারী সংস্থার ডাকে শিলচর তারাপুর পারিবারিক আদালতের কর্মচারীরা 15 এবং 16 জুলাই 2 দিনব্যাপী ধর্মঘট এবং অসহযোগ কর্মসূচি পালন করছেন। বিভিন্ন দাবির সমর্থনে এই কর্মসূচির সময় জরুরি পরিষেবা সচল থাকলেও অন্যান্য প্রশাসনিক কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শেট্টি কমিশনের সুপারিশ বাস্তবায়ন, বেতন কাঠামো সংক্রান্ত বিষয়, বদলি নীতি এবং কর্মপরিবেশের উন্নয়ন সহ বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে উত্থাপন করা হলেও এখনো পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ধর্মঘট চলাকালীন শুধুমাত্র জরুরি পরিষেবা এবং অনিবার্য কার্যক্রম চালু রাখা হয়েছে, যাতে অন্যান্য প্রশাসনিক কাজ সাময়িকভাবে স্থগিত থাকায় কিছু দাপ্তরিক পরিষেবায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন কর্মচারীরা। সংবাদ মাধ্যমের প্রতিনিধি বৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। আজকের এই ন্যায় কর্মচারীর অসহযোগ আন্দোলনের আমাদের বিভিন্ন দাবি এবং বিভিন্ন সুবিধাসমূহে দৃষ্টিগোচর করার জন্য আমরা আজ সারা আসাম ন্যায় কর্মচারী সংস্থা কেন্দ্র সমিতি এবং কাছাড় জেলা সমিতির ডাকে পারিবারিক আদালত কাছাড় জেলার কর্মবৃন্দরা একত্রিত হয়েছি বিভিন্ন দাবি নিয়ে। আমরা অনেক দীর্ঘদিন ধরে যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছি, আবেদনপত্র দিয়েছি এবং আলোচনার মাধ্যমে সমস্যাগুলি যাতে সমাধান হয় তা নিয়েও অনেক প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু আজ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হওয়ায়, সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ না করায় আজ আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে অসহযোগ আন্দোলন করতে বাধ্য হয়েছি। আমার পূর্ববক্তা আমাদের দাবি সমূহে সংক্ষিপ্ত ব্যক্ত করলেন, আমিও সেটা পড়ে শোনাচ্ছি। আমাদের দাবি অনেক আছে, তার মধ্যে প্রধান সমস্যা হলো জাস্টিস সেফটি কমিশন সম্পর্কে। পারিবারিক আদালতের কর্মচারী বৃন্দ, আসলে আজকে কথা হচ্ছে অসহযোগ আন্দোলনটা কেন হচ্ছে, কেন নন কোঅপারেশন মুভমেন্ট। আমাদের অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন, মানে আমরা যাদের আন্ডারে আছি, ওরা এই শেট্টি কমিশন, জাস্টিস শেট্টি যিনি আমাদের কিছু রিকমেন্ডেশন দিয়েছিলেন, তার উপরে একটা মানে সার্ভিস রুল দিয়েছিলেন যেটা আমাদের জুডিশিয়াল এমপ্লয়িদের ফলো করার কথা ছিল। কিন্তু সরকার বিভিন্ন কাজে নানাভাবে সবসময় তো একটু ইয়ে থাকে, তাই আমাদের সেটা পূরণ করেনি। তো অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন তার জন্যে 1 মাস আগেই বলেছে যে এই 15 এবং 16 দুদিন আমাদের অসহযোগ আন্দোলন থাকবে। তো সেই ওদের কথার মতো আমরা আজকে এখানে সবাই মিলে একসাথে এসেছি। আমাদের দাবিগুলো কতটুকু সঙ্গতি অসঙ্গতিপূর্ণ এটা এখন আপনাদের কাছে আমি ছাড়ছি, কারণ যে কোনো একটা ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্টে খুব ভালো কাজ হয়, কেউ আছে ফাঁকি দেয়, আমাদের ডিপার্টমেন্টও আছে, এগুলো সব জায়গাতেই থাকবে। কিন্তু তা সত্ত্বেও যেমন কোর্টে আমাদের যারা কাজ করি, আমাদের ডেইলির কাজটা ডেইলি শেষ করতে হয়। যে 5টা বেজে গেছে ফাইল বন্ধ করে চলে যাব হবে না, আমাদেরকে সেই রাত্রি 8টা হোক 9টা হোক কাজ করে সিআইএস আপডেট করে তারপরে যেতে হয়। তাছাড়া আছে প্রসেস সার্ভাররা, যাদের টিএডিএ নেই, ওরা 600 টাকা করে পায়, বাট ওদেরকে কখনো মানে সেই বর্ডারে যেতে হচ্ছে, আবার কখনো ওদের কোনো এক্সট্রা মানে ইয়ে নেই। তো তার জন্য জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন এই ইয়েটা ডেকেছে এবং আমরা সেই অসহযোগ মুভমেন্টে সঙ্গ দিচ্ছি।
পারিবারিক আদালতের প্রত্যেকের পক্ষ থেকে আমরা চাইছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরাও যেন ওয়ান স্কেল, কোথাও গ্র্যাজুয়েট স্কেল পাচ্ছে, কোথাও আমরা পাচ্ছি না, এই ধরনের অসঙ্গতিগুলো যেন না থাকে। চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তৈরি কোর্টের আজকে আমরা মানে এই নন কোপারেশনটা দেখা হয়েছে আর কি অনেকদিন মানে অনেক বছর আগেই মানে জাস্টিস সেফটি কমিশনের কয়েকটা মানে ইয়েগুলো আর কি মানে কথাবার্তা অমীমাংসিত রয়েছে। যেমন জাস্টিস সেফটি কমিশন সুপারিশ অনুযায়ী আমরা সার্ভিস রুল মানে ইয়ে করার কথা, কিন্তু এটাও হয়নি। আর 2 নম্বর হলো পুরাতন জেলাগুলিতে বেঞ্চ ক্লার্ক পদ সৃষ্টি না করা, যার ফলে বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং সমান কাজের জন্য সমান বেতন নীতি লঙ্ঘন করছে। আর 3 নম্বরটা হলো গ্রেড 4 পদ থেকে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ পদে 25% পদোন্নতি বাস্তবায়ন করা না করা, এগুলো মানে সিটি কমিশনে ছিল, কিন্তু গভর্নমেন্ট এখনো সিটি কমিশনটা মানে ইয়ে করেন নাই। আচ্ছা 4 নম্বরে স্টেনোগ্রাফার, ড্রাইভার, রেকর্ড কিপার এবং অন্যান্য যোগ্য কর্মচারীদের বিশেষ ভাতা প্রদান করা। আবার 5 নম্বর লোক আদালতের কার্যক্রমে ছুটির দিনে দায়িত্ব পালনকারী মানে কর্মচারীদের মৌলিক বেতন 5% প্রদান না করা। মানে অনেক জিনিস আছে আর কি, যেমন আমরা বন্ধবারে লোক আদালতে বন্ধবারে আমরা কাজ করতে লাগে, কিন্তু আমরা নিয়মতে আমরা ইয়ে পাই না। এরপরে আমি কিছু শর্টকাটও করি। আর ওই যে আমরা কিছু নতুন যারা 2005-এর পরে 2005-এ যারা অ্যাপয়েন্টমেন্ট মানে হয়েছে এরা কইছে মানে এনপিএস নিউ পেনশন স্কিম, কিন্তু নিউ পেনশন স্কিমে দেখা যায় মানে কর্মচারীরা মানে অনেক এখানে মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি। মানে ওই জন্য মানে এটাই ওপিএসে ওল্ড পেনশন স্কিমে আনা যায়নি। মানে আর আমি তো আর বেশি বলবো না, কেননা এই মানে এইসব মানে সমস্যা লইয়া আমরা আজকে নন কোপারেশন আমরা করতে আমরা চাইছিলাম, কেননা অনেক মানুষের দূর দূরান্ত থাকিয়া মানে ক্লায়েন্টরা আছেন, উকিলরা আছেন, কিন্তু আমরা ওনারাকে মানে কষ্ট দিতাম চাইলাম না, কিন্তু আপনার বাধ্য, কিন্তু মানে বলছে মানে বাচ্চাই না খানলে বলে মা দুধ দিতে পারে না, ঠিক তদ্রুপ আর কি। ওই জন্য আমরা আজকের দিনটা নন কোপারেশন ইয়ে করলাম আর কি। আর যারা আমরা ক্ষমা প্রার্থী, যারা দূর দূরান্ত থেকে উকিল ও ক্লায়েন্ট আইসে, আমরা আজকের দিনটাই মানে সাহায্য করতে পারলাম না আর কি। 2 দিন আজকে আর আগামীকাল, এই বলেই আমার বক্তব্য শেষ করি।